বয়ফ্রেন্ড তোমার মেঘা আপু? সবার সামনে হিরো আর নিজের মায়ের সামনে জিরো। তোমাকে একদম বাসা থেকে বের করে দিল। বাসা থেকে কেন বের করে দিবে? আসলে নাহিয়ানের মা তো জানে না আমরা একসাথে এক বাসায় থাকি, তাই এখনো এখনো তুই নাহিয়ানের পায়ে সাফাই গাইবি মেঘা? যে ছেলেটা তার নিজের মাকে সত্যিটা বলতে এখনো ভয় পায়, সেই ছেলে তোকে আগলে রাখবে? আর এই বিশ্বাসটুকু তুই এখনো করতে পারিস মেঘা? হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। মা, নাহিয়ান তো আন্টির সামনে বললো ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। আসলে নাহিয়ানের মা একটু অন্যরকম, ওনার সামনে এইভাবে কথা বলা এতটাও সহজ না। কাকে কি বোঝাচ্ছিস মেঘা? আমি তো জীবনে কম মানুষ দেখিনি। নাহিয়ানের মা আমাকে যত যাই বলুক না কেন, আমি সেটা গায়ে মাখতাম না, কিন্তু ওই মহিলা তোকে যেভাবে অপমান করেছে, নাহিয়ানের তো সেই মুহূর্তেই তাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। নাহিয়ান হয়তো বোঝে নাই ও কি করবে। আসলে ওর মা যে এইভাবে চলে আসবে এটা কেউ জানতো না। ও আসলে বিয়ে করে তারপর সবাইকে জানাতে চায়। আমাদের দুজনের মধ্যে কথা হয়ে গেছে মা, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। ও শুধু একটা চাকরি পাইলেই। মেঘা, তুই দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার সামনে এই নাটক তুই করতে পারবি না। তোর ভেতরে যে হাহাকার শুরু হয়েছে, যে অনিশ্চয়তার ভয় তোকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা মা হয়ে তোর চোখে আমি দেখতে পারবো না ভেবেছিস? তুমি বেশি বেশি ভাবতেছো মা, নাহিয়ান কোনোদিনও আমাকে ঠকাবে না। ও ও হয়তো একটু ইনম্যাচিওর, কিন্তু খারাপ না। তুমি প্লিজ ওকে ভুল বুঝো না মা। আমি তোমাদের একটা সিএনজি ডেকে দিই, বা আমি দেখি কি পাওয়া যায়, গাড়ি বা। আর তুই তুই কি করবি? আমি তোমাদেরকে উঠাই দিয়ে বাসায় চলে যাব, আর ততক্ষণে নাহিয়ানের মাও হয়তো বেরোয় যাবে। তুই আর ওই বাসায় যেতে পারবি না মেঘা। আমি সেদিনই তোকে নাহিয়ানের হাতে তুলে দেব, যেদিন নাহিয়ান তোকে বিয়ে করবে, তার আগে না।